এটাই রিয়ালিটির এই এপিসোডে আপনারা দেখবেন বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের উপর এক বড়সড় হামলা, মিসাইল আর ড্রোনের হামলায় কেঁপে উঠেছে গ্রিন জোন, আর ট্রাম্পের রাতের ঘুম উড়ে গেছে। ইরান কার্যত পঙ্গু করে দিয়েছে মার্কিন বিমান বাহিনীকে। সৌদি আরবে ছাই হয়ে গেছে আমেরিকার 5টি বিরাট ট্যাঙ্কার জাহাজ। অন্যদিকে ইসরায়েলের নেভাটিম এয়ারবেসে যেন মিসাইলের বৃষ্টি করেছে ইরান। ইসরায়েলে থাকা F-35 যুদ্ধ বিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটিকে সরাসরি টার্গেট করা হয়েছে। এরই মধ্যে ইরানের খার্গ আইল্যান্ডে হওয়া ধ্বংসলীলার ভিডিও সামনে এসেছে। রানওয়েতে বড় বড় গর্ত আর কন্ট্রোল টাওয়ার পুরোপুরি ধ্বংস। এদিকে ফার্স নিউজের তরফ থেকে ট্রাম্পকে তীব্র কটাক্ষ করা হয়েছে, কারণ হামলার মাত্র 1 ঘন্টা পরেই আবার অ্যাক্টিভ হয়ে উঠেছে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম। হেডলাইনগুলো যতটা চাঞ্চল্যকর ছিল, ভিতরের খবরগুলো তার চেয়েও অনেক বেশি পাওয়ারফুল হতে চলেছে। আজ 14ই মার্চ 2026 শনিবার বেলা 12টায় এই খবর পড়ছি। চলুন শুরু করা যাক আজকের সবচেয়ে বড় খবরটা দিয়ে। প্রিয় দর্শক, আজ সকালে ইরাকে মার্কিন দূতাবাসের উপর একটা মারাত্মক হামলা হয়েছে। বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার খবর পাওয়া যাচ্ছে। ইরাকের রাজধানীতে এখন ধোঁয়া আর আতঙ্কের পরিবেশ। খবর অনুযায়ী আজ 14ই মার্চ সকালে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসকে একটি ড্রোনের মাধ্যমে নিশানা করা হয়। এরপর সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। ইরাকি নিরাপত্তা আধিকারিকরাও এই হামলার খবর নিশ্চিত করেছেন। দর্শক, আমেরিকার সবচেয়ে সুরক্ষিত জায়গা বলে পরিচিত স্থানে ড্রোন পৌঁছে যাওয়াটা এখন ট্রাম্প সরকারের জন্য একটা অনেক বড় আর কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবার আসল টুইস্টটা শুনুন। অ্যাসোসিয়েটেড প্রেস বা এপির তাজা আপডেট অনুযায়ী বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোনের পর মিসাইল দিয়েও হামলা চালানো হয়েছে। হ্যাঁ, পরপর 2টো হামলা। এতে সরাসরি দূতাবাসের হেলিপ্যাডকে নিশানা করা হয়েছে। এর আগে দূতাবাসে ড্রোন হামলা হয়েছিল, যার পর সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। আর এই হামলা এমন এক সময়ে হলো যখন ওই অঞ্চলে ইরান আর আমেরিকার মধ্যে যুদ্ধ আরও তীব্র হয়ে উঠেছে। আপাতত কারো মৃত্যু বা আহত হওয়ার কোনো খবর নেই, কিন্তু গ্রিন জোনের নিরাপত্তা নিয়ে একটা অনেক বড় প্রশ্নচিহ্ন উঠে গেছে। এবার পরের খবরটা শুনুন, যা থেকে আপনারা বুঝতে পারবেন যে ইরান কিভাবে আমেরিকাকে একেবারে লঙ্কা কাণ্ড ঘটিয়ে দিয়েছে আমেরিকার। সৌদি আরবে এক বিরাট হামলা চালিয়ে ইরান আমেরিকার 5টি জাহাজ ধ্বংস করে দিয়েছে। আর এই জাহাজগুলো এমন ছিল যেগুলো ছাড়া ফাইটার জেটগুলো একদম বেকার, বলতে গেলে পঙ্গু। অর্থাৎ ইরান এখন আমেরিকার সেই আসল শক্তিকে বেছে বেছে শেষ করছে যারা তাদের উপর বোমা ফেলতে আসে। গতকাল ইরাকে একটি ট্যাঙ্কার জাহাজ ধ্বংস হওয়ার পর এটা আমেরিকার জন্য তার চেয়েও 5 গুণ বড় ক্ষতি, কারণ 5টি জাহাজ ধ্বংস হয়েছে। দর্শক, ইরান এখন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে, আর ট্রাম্প রেগে গিয়ে ইরানের তেলের ঘাঁটিগুলোতে বোমা ফেলছেন। কিন্তু ইরান সরাসরি আমেরিকার সবচেয়ে দুর্বল জায়গাটায় আঘাত এনেছে। সৌদি আরবে অবস্থিত প্রিন্স সুলতান এয়ারবেসে হওয়া এই হামলা মার্কিন বিমান বাহিনীকে কার্যত পঙ্গু করে দিয়েছে। তাজা রিপোর্ট বলছে, সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে ইরানের মিসাইলগুলো এমন নিখুঁত নিশানায় আঘাত করেছে যে মাটিতে দাঁড়িয়ে থাকা 5টি আমেরিকান KC-135 রিফিউলিং ট্যাঙ্কার জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো সেই জাহাজ যেগুলোকে মার্কিন এয়ার ক্যাম্পেনের লাইফ লাইন বলা হয়। এগুলো ছাড়া এয়ারফোর্সের ফাইটার জেটগুলো কোনো কাজের নয়। দর্শক, আমরা এই হামলার গভীরতাটা আপনাদের একটু বোঝাচ্ছি, তাই মন দিয়ে শুনবেন। আমেরিকার কাছে দুনিয়ার সবচেয়ে অ্যাডভান্স F-35 ফাইটার জেট থাকতে পারে, কিন্তু এই ট্যাঙ্কার জাহাজগুলো ছাড়া তারা ইরানের সীমানা পর্যন্ত পৌঁছাতেই পারবে না, কারণ উড়ন্ত অবস্থায় তাদের বারবার তেলের প্রয়োজন হয়। এই ট্যাঙ্কারগুলোই মাঝ আকাশে ফাইটার জেটগুলোকে জ্বালানি দেয়। এগুলো ছাড়া গোটা মার্কিন বিমান বাহিনী মাটিতেই দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। মাত্র 1 সপ্তাহের মধ্যে আমেরিকার 6টি জাহাজের ক্ষতি হলো। গতকাল ইরাকে একটি হামলায় একটি ট্যাঙ্কার জাহাজ ভূপাতিত হয়েছে, সেই খবর আপনারা পেয়েছেন আমাদের থেকে। আর আজ
এই 5টি জাহাজের উপর হামলার পর আমেরিকা এক সপ্তাহে শুধু যে 6টা অত্যন্ত মূল্যবান রিফিউলিং এয়ারক্রাফট হারিয়েছে তা নয়, বরং এটা আমেরিকার জন্য ইরাকের ঘটনার চেয়েও 5 গুণ বড় ধাক্কা। মার্কিন এয়ারফোর্সের জন্য এটা একটা গভীর ক্ষত। দেখুন, আমি আগেই বলেছি, যে কোনো যুদ্ধে এই ট্যাঙ্কারগুলোই হয় আসল লাইফ লাইন, আর ইরান এখন এই লাইফ লাইনেরই লাইফ কেড়ে নিচ্ছে। ট্রাম্পের ছটপটানিটাও একটু বুঝুন। খার্গ আইল্যান্ডে বোমা ফেলার পর ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন যে এত বড় আঘাত, এবার হয়তো ইরান হাঁটু গেড়ে বসে পড়বে, কিন্তু ইরান ঠিক সেখানেই আঘাত করেছে যেখান থেকে ট্রাম্পের যুদ্ধ শক্তি পরিচালিত হয়, অর্থাৎ এয়ারফোর্স। এয়ারফোর্স না থাকলে সবই শূন্য। বাংকার বাস্টার বোমা ফেলার জন্যও তো এই ফাইটার জেটগুলোরই প্রয়োজন হয়, আর এদের তেলের দরকার ছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে কিছু বলা এড়িয়ে যাচ্ছে, কিন্তু ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট পরিষ্কার করে দিয়েছে যে এই জাহাজগুলো আপাতত যুদ্ধ মিশনের জন্য পুরোপুরি আউট অফ অ্যাকশন, মানে সব শেষ। দর্শক, ইরান এখন যুদ্ধের অভিমুখ বদলে দিচ্ছে। তারা সরাসরি আমেরিকার ফাইটার জেটের সাথে লড়াই করার বদলে বেছে বেছে সেই সব ঘাঁটি আর জাহাজগুলোকে শেষ করছে যেগুলো ছাড়া মার্কিন সেনাবাহিনী এক পাও এগাতে পারবে না। দেখুন, যুদ্ধ অনেকভাবেই লড়া যায়, আর এখানেও অনেকভাবেই লড়া হচ্ছে। আসুন পরবর্তী খবরের দিকে তাকাই। দর্শক, আজ ভোরে ইরান ইসরায়েলের উপর মিসাইলের প্রবল বৃষ্টি করেছে, যার ফলে দক্ষিণ ইসরায়েলের নেভাটিম এয়ারবেস কেঁপে উঠেছে। এই হামলার সাথে জড়িত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন। ইরানি মিডিয়া প্রেস টিভির দাবি যে তাদের মিসাইলগুলো নেভাটিম এয়ারবেসকে নিশানা বানিয়েছে এবং সেখান থেকে ব্যাপক ধ্বংসলীলা খবর উঠে আসছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী অর্থাৎ আইডিএফও নিশ্চিত করেছে যে ইরানের তরফ থেকে মিসাইল ছোড়া হয়েছে। এরপর পুরো এলাকায় এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় হয়ে ওঠে এবং সাধারণ মানুষকে বাংকারে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এবার এই এয়ারবেসের গুরুত্বটা একটু বুঝুন। নেভাটিম এয়ারবেস ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি, যেখানে আমেরিকার তৈরি F-35 স্টেলথ ফাইটার জেট মোতায়েন থাকে। ইরানের এই বেসকে নিশানা বানানো এটাই প্রমাণ করে যে তারা ইসরায়েলের সবচেয়ে অ্যাডভান্স যুদ্ধ শক্তিকে আঘাত করতে চায়। জুনের যুদ্ধেও ইরান এখানেই আঘাত এনেছিল। আপাতত এই বদলা নেওয়ার পালা চলছে। এই হামলা এমন সময়ে হলো যখন আমেরিকা আজ ভোরে খার্গ আইল্যান্ডে বোমা বর্ষণ করেছে। ইরান এখন ইসরায়েলের পাশাপাশি ওই গোটা অঞ্চলে উপস্থিত মার্কিন ঘাঁটিগুলোকেও নিশানা করতে শুরু করেছে। এই হামলার পর ইসরায়েলের চরম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, আর যুদ্ধ বিমানগুলোর ক্ষয়ক্ষতির খবর একটু একটু করে বাইরে আসতে শুরু করেছে। দর্শক, এবার এর পরের খবরটি হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ 14ই মার্চ সকালে ইরানের খার্গ আইল্যান্ডের উপর হওয়া হামলার তাজা ভিডিও প্রকাশ করেছেন। এতে ধ্বংসের দৃশ্য পরিষ্কার দেখা যাচ্ছে। এটি আমেরিকার সেন্ট্রাল কমান্ড এবং এয়ারফোর্সের তরফ থেকে প্রকাশ করা ভিডিও। এই ভিডিও 14ই মার্চ সকাল 9টায় রিলিজ হয়েছে। এই ভিডিওর সাথে যে নতুন তথ্যগুলো সামনে এসেছে তা হলো রানওয়ে আর এয়ারবেস পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে মার্কিন বোমাবর্ষণে খার্গ আইল্যান্ডের এয়ারবেসকে খুব খারাপভাবে নিশানা করা হয়েছে। রানওয়েতে জায়গায় জায়গায় বড় বড় গর্ত হয়ে গেছে, যার ফলে সেখান থেকে এখন কোনো যুদ্ধ বিমানের ওড়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে। আইআরজিসির ঘাঁটিগুলোতে আঘাত করা হয়েছে বলে রিপোর্টে জানানো হয়েছে। এমন অনেক ঘাঁটিতে মিসাইল পড়েছে যেখানে ইরানের রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসির এয়ার ডিফেন্স সিস্টেম এবং মিসাইল লঞ্চ প্যাড উপস্থিত ছিল। ট্রাম্পের দাবি যে এটি ইরানের ক্রাউন জুয়েল বা মাথার মুকুটের উপর এখনো পর্যন্ত হওয়া সবচেয়ে বড় হামলা। ডোনাল্ড ট্রাম্প এই কথার পুনরাবৃত্তি করেছেন যে তিনি শুধুমাত্র সামরিক ঘাঁটিগুলোকেই ধ্বংসস্তূপে পরিণত করেছেন এবং তেলের পরিকাঠামো বা অয়েল ডিপোগুলোতে এখনও হাত দেননি। তবে ভিডিওর মাধ্যমে তিনি এই বার্তা দিয়ে দিয়েছেন যে মার্কিন সেনাবাহিনী যখন চাইবে ইরানের এই দুর্বল জায়গাটিতে আঘাত আনতে পারে। খার্গ আইল্যান্ড, যা ইরানের 90% তেলের রপ্তানির একমাত্র রাস্তা, সেখানে এই ধরনের বোমাবর্ষণ গোটা বিশ্বের অর্থনীতির জন্য
বিপদের ঘণ্টা বাজিয়ে দিয়েছে। ট্রাম্পের বক্তব্য, এই হামলা ইরানকে সঠিক রাস্তায় আনার জন্য করা হয়েছে। অন্যদিকে ইরানের মিসাইল হামলা ইসরায়েলের নেভাটিম এয়ারবেস কাঁপিয়ে দিয়ে তাদের নিজেদের শক্তির জোরদার একটা জানান দিয়েছে। এবার ইরানের তরফ থেকে আসা বয়ানটাও জানা জরুরি। খার্গ আইল্যান্ডে হওয়া হামলার বিষয়ে এবার ইরানের ফার্স নিউজ এজেন্সির রিপোর্ট সামনে এসেছে, যা আমেরিকার দাবির উপর একটা বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছে। এই রিপোর্টের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি আপনাদের সামনে রাখছি। বলা হয়েছে যে 15টিরও বেশি বিস্ফোরণ হয়েছে। আজ শনিবার ভোরে খার্গ আইল্যান্ডে 15টিরও বেশি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আমেরিকা এই সময়ে আর্মির এয়ার ডিফেন্স সিস্টেম, জাস্ক নেভাল বেস, এয়ারপোর্ট কন্ট্রোল টাওয়ার এবং হেলিকপ্টার হ্যাঙ্গারকে নিশানা বানানোর ব্যর্থ চেষ্টা করেছে। এটা ইরানের বক্তব্য। আরও বলা হয়েছে যে তেলের ঘাঁটিগুলোর কোনো ক্ষতি হয়নি। আইল্যান্ডের বেশ কিছু অংশ থেকে গাঢ় ধোঁয়া অবশ্যই উঠছে, এটা ইরান নিজেই বলছে। কিন্তু ইরানের দাবি যে তাদের কোনো তেল পরিকাঠামো বা অয়েল ইনফ্রাস্ট্রাকচারে কোনো আঁচ আসেনি। ইরান ফের ওয়ার্নিং দিয়েছে যে যদি তাদের জ্বালানি সরবরাহে কোনো ক্ষতি পৌঁছায় তবে তারা ওই গোটা এলাকার তেলের খনিগুলোতে আগুন লাগিয়ে দেবে। মানে ডোনাল্ড ট্রাম্পের দাবিগুলোকেও কার্যত বেলুনের মতো ফাটিয়ে দিচ্ছে এক এক করে ইরান। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে তিনি ওই আইল্যান্ডের এয়ার ডিফেন্স পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন, কিন্তু ইরানের তরফ থেকে আসা বয়ান অনুযায়ী হামলার ঠিক 1 ঘন্টা পরেই আইল্যান্ডে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম আবার অ্যাক্টিভ হয়ে ওঠে এবং পাল্টা জবাব দেওয়া শুরু করে দেয়, যা ট্রাম্পের দাবিকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে। এটা কিন্তু ইরান বলছে, আমি নই। আপাতত ট্রাম্প ক্রমাগত বলে চলেছেন যে তিনি ইরানের মিসাইল শক্তি শেষ করে দিয়েছেন, কিন্তু বাস্তবতা হলো ইরানের তরফ থেকে মিসাইল আর ড্রোন হামলার এখন 48তম রাউন্ড শুরু হয়ে গেছে, যা আমেরিকা আর ইসরায়েলের শিবিরে রীতিমতো অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। এটা পরিষ্কার যে ট্রাম্পের বোমাবর্ষণ সত্ত্বেও ইরানের ডিফেন্স এবং অ্যাটাক দুটোই জারি রয়েছে, দুটোই খুব মজবুত। অন্তত আক্রমণটা তো আমরা দেখতেই পাচ্ছি। এখন দেখার বিষয় এটাই যে এই 48তম রাউন্ডে ইরান নতুন করে কোন কোন ঘাঁটিকে তাদের নিশানা বানায়। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করব। আশা করছি খবরগুলো আপনাদের কাছে খুব সুন্দরভাবে ও সঠিকভাবে পৌঁছে দিতে পেরেছি। এত সময় আপনাদের সাথে আমি ছিলাম অনুপ বিশ্বাস। এই প্রতিবেদনের বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।